নমস্কার। আজ বড়থিনী একাদশী, ব্রত পালন করলাম বাড়িতে সবাই। তা কি প্রসাদ বানিয়েছি চলো যাই দেখি। ওই রেসিপিগুলো কিন্তু আমার অনেকবার দেয়া আছে, তা রেসিপিটা দিইনি। আজকে রান্নার পরে আমি সব প্রসাদ বানিয়ে নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আলু কুমড়ো দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর এই যে সাবুর পায়েস করেছি। আর সাবুর পায়েসটা কিন্তু আটকে গেছে, অনেক সময় নামানো হয়ে গেছে তার জন্য। আর এদিকে কিছু কলা আর একটু বাদাম ভাজা করেছিলাম। আর এই যে ভগবানের প্রসাদ আছে, বেলের শরবত বানানো আছে। বেলের শরবতটা একটু আগে সবার খাওয়া হয়ে গেছে, আর কিছুটা আছে। আর এই যে কলা আর এই একটু বাদাম ভেজেছিলাম। এবার আমি প্রসাদ পাওয়ার জন্য রেডি করে সাজিয়ে নিচ্ছি। দেখো ফলগুলো সব সাজিয়ে নেব, নিয়ে সব গুছিয়ে দেব। আর 12 মাস যারা একাদশী করে তারা কিন্তু একটু ভালোভাবে খাওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে কষ্ট হবে না। যখন কষ্ট হয়ে যায় তখন কিন্তু আর কেউ ব্রতটা পালন করতে চায় না। 12 মাসে 24টি ব্রত, মাসে 2টো করে ব্রত হয়, ওই জন্য খাবার কষ্ট দিলে হয় না। সবসময় ভালোভাবে কিছু খাওয়ানোর চেষ্টা করতে হবে, খাওয়ালে তাহলে কিন্তু সবাই ব্রতটি ভালোবেসে করবে। বাড়িতে সকলে করতে চায় না। যাই হোক, সব কিছু সাজিয়ে গুছিয়ে দিলাম প্রসাদ পাওয়ার জন্য। আজকের প্রসাদটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এটা কিন্তু বেলের শরবত। সবার কিন্তু খাওয়া হয়ে গেছে বেলের শরবত একবার, তা আবার কিছুটা আছে, দিয়ে দিলাম বাড়ির কর্তামশাইকে। কেমন হলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে আমার প্রসাদ, আর তোমরা এইভাবে খাওয়ার চেষ্টা করবে।